আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن، رواه ابن ماجه رحمه الله. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে সাইজ প্রকারের লোকেরা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত তারা কারা। অর্থাৎ যে চারটি গুনাহে লিপ্ত হওয়ার কারণে মানুষ আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত। এখন আসুন, আল্লাহর সাধারণ ক্ষমা বলতে কি বোঝায়? তার উত্তর হলো আল্লাহ আরহামুর রাহিমিন, তিনি দয়ালুর চাইতেও দয়ালু। তার দয়ার কোনো সীমা নেই, কুল কিনারা নেই, তিনি অসীম দয়ালু। তাই তিনি দয়া করে তার বান্দাদেরকে বিশেষ বিশেষ দিনে আমভাবে বা সাধারণভাবে ক্ষমা করে দেন। তবে এই সাধারণ ক্ষমার মধ্যে 4 শ্রেণীর লোকেরা শামিল হয় না, তারা ক্ষমার থেকে বঞ্চিত থাকে। এখন আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন বিশেষ দিনে তার বান্দাদেরকে সাধারণ ক্ষমা করেন, এটা একটা যেমন জানতে হবে। দ্বিতীয় নম্বর আমাদের জানতে হবে যে কোন কোন শ্রেণীর লোকেরা এই ক্ষমা থেকে বঞ্চিত হয় এবং কেন বঞ্চিত হয়। তাহলে আমরা প্রথমটা জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দয়ার বহিঃপ্রকাশ হিসেবে তিনি তার দয়া বান্দার প্রতি অতীব দয়ালু হয়ে সপ্তাহে 2 দিন বান্দাদের প্রতি রহমত করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে সেখানে কিছু লোক ক্ষমার আওতায় আসে না, তারা ক্ষমা থেকে বঞ্চিত থাকেন। এমনিভাবে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অনেক কোটি কোটি লোকদেরকে ক্ষমা করেন, সাধারণ ক্ষমা। সেদিনও কিছু লোক ক্ষমা থেকে বঞ্চিত থাকে। এবার আসুন আমরা এইবার দ্বিতীয় যেটা জানবো যে কোন কোন লোকেরা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে সেটা বলব। তবে এটার হাদিসের দলিল জানার আগে আমরা সাধারণ টোটালভাবে জেনে নেই 4 শ্রেণীর লোকেরা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই 4 শ্রেণীর মধ্যে আমাদেরকে কখনো না নেন, বরং আমরা এর থেকে মুক্ত থাকতে পারি। 4 শ্রেণীর লোকেরা কারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকেন? 1 নাম্বার, যারা শিরকি কার্যক্রমে লিপ্ত। 2 নাম্বার, যারা কুফরিতে লিপ্ত। যতক্ষণ পর্যন্ত না শিরিক এবং কুফরি বর্জন করবে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর ক্ষমার আওতায় আসবে না। 1। 3 নাম্বার, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করে, এই হিংসুককেও আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই হিংসুকরাও আল্লাহর সাধারণ ক্ষমার আওতায় আসবে না যতক্ষণ পর্যন্ত না তারা হিংসার মতো এই নিন্দনীয় অভ্যাসটা বর্জন করবে। 4 নম্বর, যারা কোনো মুসলমানের সাথে দুনিয়াবী স্বার্থের কারণে কথাবার্তা বন্ধ করে দেয়, এ জাতীয় লোকেরাও আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা আপসের মধ্যে মিলে পরস্পরের কথাবার্তা না বলবে। তাহলে এই 4 শ্রেণীর লোকেরা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে। এবার আসুন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাত্রে অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমা করেন এদের বর্ণনা এবং যারা ক্ষমা থেকে বঞ্চিত থাকে তাদের বর্ণনা নিয়ে নেন। 15ই শাবানের রাত্রে 3 শ্রেণীর লোকেরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত থাকেন। কারা কারা? 1 নম্বর হাদিস,
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15ই শাবানের রাত্রিতে পৃথিবীবাসীর প্রতি দৃষ্টিপাত করেন বা করুণার দৃষ্টিতে দেখেন, দয়ার দৃষ্টিতে দেখেন। অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। তবে যারা শিরকে লিপ্ত, শিরকি কার্যক্রমে লিপ্ত, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এক দল গেল। 2 নম্বর, আও মুশাহিন, অথবা 2 নম্বর হলো যারা পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা করে। যতক্ষণ পর্যন্ত ওই শিরিক বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সাধারণ ক্ষমায় শামিল হবে না। এবং হিংসুক যতক্ষণ পর্যন্ত হিংসার বদভ্যাস বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর সাধারণ ক্ষমার ভিতরে শামিল হবে না, অর্থাৎ সেই সাধারণ ক্ষমার আওতায় আসবে না, সাধারণ ক্ষমার থেকে বঞ্চিত থাকবে। 2 জন পেলাম। 3য় নম্বর হলো যে যারা কুফরিতে লিপ্ত, আল্লাহর সাথে কুফরি করে, এরাও আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত। এদের দলিল কি? আরেকটি হাদিসটি ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, মুহাদ্দিসিন কেরাম হাদিসটিকে সহিহ বলেছেন। হুজুর বলেছেন, ইয়াত্তালিউল্লাহু আলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুমিনিনা ওয়া ইউমহিলুল কাফিরিন ওয়া ইয়াদউ আহলাল হিকদি বিহিকদিহিম হাত্তা ইয়াদউহু। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15ই শাবানের রাত্রিতে পৃথিবীবাসীর প্রতি করুণার দৃষ্টিতে দৃষ্টিপাত করেন। অতঃপর তিনি সকল মুমিনাদেরকে ক্ষমা করে দেন, তবে কাফেরদেরকে ক্ষমা করেন না, তাদেরকে অবকাশ দেন তারা যেন ফিরে আসে। আর হিংসুকদেরকে ক্ষমা করা ব্যতীত এমনি ছেড়ে দেন যতক্ষণ পর্যন্ত না তারা হিংসার এই মন্দ স্বভাব বর্জন করবে। তাহলে আমরা পূর্বের হাদিসে 2 প্রকার লোক পেয়েছিলাম, যারা শিরকি কার্যকলাপে লিপ্ত তারা বঞ্চিত, আর যারা হিংসা বিদ্বেষে লিপ্ত তারা বঞ্চিত, যতক্ষণ পর্যন্ত এই দিনগুলো না ছাড়বে। 2য় হাদিসে পেলাম যারা কুফরিতে লিপ্ত তারাও বঞ্চিত। তাইলে 3য় নম্বর যেটা বাড়লো, আগে 2টা ছিল, এটা হলো 3য় নম্বর। আর হিংসুক তো এটা আগে গেছে। এটা হলো যে 15ই শাবানের রাত্রিতে এই 3 শ্রেণীর লোকেরা ক্ষমা থেকে বঞ্চিত। আর বাকি রয়ে গেল যে সপ্তাহে 2 দিন আল্লাহ পাক আমভাবে ক্ষমা করেন, আল্লাহ যে সাধারণ ক্ষমা করেন, সেখানে আরো এক প্রকারের লোক বেশি, যারা পরস্পরের সাথে কথাবার্তা বন্ধ করে দেয় বিনা কারণে, এই জাতীয় লোকদের। যেমন হাদিসে আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আমালা তু'রাদু ইলাল্লাহি কুল্লা ইয়াউমিল ইসনাইনি ওয়া খামিস। নিশ্চয়ই প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা লিকুল্লি মুমিন ইল্লাল মুতাহাজিরিন ফায়াকুলু আখিরহুমা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিনাদেরকে ক্ষমা করে দেন, তবে যারা পরস্পরের সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছেন তাদেরকে কি করেন? ক্ষমা করেন না, বরং তাদেরকে ছেড়ে দেন। আর আল্লাহ পাক ফেরেশতাদের বলে তাদের ক্ষমার আওতায় এনো না, এদেরকে দেরি করে যত পরস্পর তারা মিলে না যায়। তাহলে বোঝা গেল যে প্রত্যেক মুমিনাকে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু যারা পরস্পরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে অথবা যারা মুসলমানদের সাথে কথাবার্তা বন্ধ করে দেয় তারা এই ক্ষমার আওতার মধ্যে আসে না। অপর আরেকটা হাদিস, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকালু আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারে জান্নাতের দরজা খুলে দেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন, তবে যারা শিরকে লিপ্ত তাদেরকে ক্ষমা করেন না, এবং যারা হিংসা বিদ্বেষে লিপ্ত
তাদেরকেও ক্ষমা করে নামে আল্লাহ পাক বলেন যে তাদেরকে অবকাশ দাও যতক্ষণ পর্যন্ত তারা আপসে মিলে না যায়। তাহলে এই সকল হাদিসগুলোর দ্বারা সর্বসম্মতি আমরা যে 4 শ্রেণীর লোক পেলাম যারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে। একদল বলছিলাম যারা শিরকি কার্যকলাপে লিপ্ত থাকে, যারা ততক্ষণ পর্যন্ত শিরকি কার্যকলাপ বর্জন না করবে। 2 নম্বরে যারা কুফুরিতে লিপ্ত, যতক্ষণ পর্যন্ত না কুফুরি বর্জন না করবে ততক্ষণ তাদের ক্ষমার আওতায় আসবে না। 3 নম্বর যারা পরস্পরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে, তারা যতক্ষণ পর্যন্ত হিংসার এই মন্দ স্বভাব বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমার আওতায় আসবে না। 4র্থ নম্বর হলো যারা মুসলমানদের সাথে দুনিয়াবী স্বার্থের কারণে বা যে কোনো অযথা কারণে মুসলমানদের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেয়, তারাও এই ক্ষমার আওতায় আসবে না। তাই আমি সকল ভাই ও বোনদেরকে বলবো, ও আমার ভাইয়েরা, ও আমার দিনী বোনেরা, আপনারা যদি চান যে আমরা আল্লাহর ব্যাপক ক্ষমার ভিতরে আমরা নিজেদেরকে সামিল করি, তাহলে অবশ্যই 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 যত শিরকি কার্যকলাপ আছে সমস্ত শিরকি কার্যকলাপ থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। 2 নম্বর সমস্ত কুফুরি কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। 3য় নম্বর হলো যে হিংসা বিদ্বেষের মতো এই গান্দা জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে। এবং এই যে সাধারণ অযথা কারণে মানুষের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেওয়া হয়, এটার থেকে বিরত থাকতে হবে। এই 4টি কাজ থেকে যদি আমরা আল্লাহর রহমতে বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ ক্ষমার ভিতরে আমরা সবাই শামিল হয়ে যাব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই আমি সকল ভাই বোনদেরকে আকুল আবেদন করব, আসুন আমরা এই অন্যায়গুলোকে বর্জন করে নিজেকে আল্লাহর সাধারণ ক্ষমার ভিতরে শামিল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহর ক্ষমার আওতায় আসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।